Assalamu alaikum. Welcome to the math solution of admission test of IB MBA for the session 2004-2005. Let's get started. Question number 1. A car travels 75% of the way from town A to town B at an average speed of 50 miles per hour. The car travels at an average speed of S miles per hour for the remaining part of the trip. The average speed for the entire trip was 40 miles per hour. What is S? তো বলা হচ্ছে একটা কার এ থেকে বি তে ট্রাভেল করার সময় 75% দূরত্ব 50 মাইলস পার আওয়ারে অতিক্রম করে এবং বাকি দূরত্ব এস মাইলস পার আওয়ারে অতিক্রম করে। এভাবে তার এন্টায়ার ট্রিপের অ্যাভারেজ স্পিড 40 মাইলস পার আওয়ার হলো। তাহলে এস এর ভ্যালু কত জানতে চাওয়া হচ্ছে। তো বেসিক্যালি এটা তাহলে অ্যাভারেজ স্পিডের কোশ্চেন। আমরা জানি অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে এখান থেকে টোটাল টাইম বলতে পারি আমরা টোটাল ডিস্টেন্স বাই অ্যাভারেজ স্পিড। এখন এই টোটাল টাইম যেটা দুইটা পার্টে সে ডিস্টেন্সটা কভার করেছে, তাহলে এই দুইটা টাইম আলাদা আলাদাভাবে যদি দেখি আমরা, তাহলে টাইম ইকুয়াল টু হচ্ছে যে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে প্রথম পার্টের ডিস্টেন্স হচ্ছে 75 প্লাস বাই স্পিড হচ্ছে তখন 50 মাইলস পার আওয়ার প্লাস সেকেন্ড পার্টের টাইম। তাহলে সেই ক্ষেত্রে সেকেন্ড পার্টের ডিস্টেন্স হচ্ছে যে 25 যেহেতু টোটাল 100% অ্যান্ড ডিভাইড বাই তখন স্পিড ছিল এস, এতে করে টোটাল ডিস্টেন্স হচ্ছে 100 বাই অ্যাভারেজ স্পিড বলা হচ্ছে যে 40। এটা হলো, তো এখান থেকে সিম্পলিফাই করলে এস বের করলে আমাদের অ্যান্সার পাওয়া যাবে। তো আমরা যদি সিম্পলিফাই করি 75 বাই 50, এটা সিম্পলিফাই করলে 1.5 অ্যান্ড প্লাস 25 বাই এস এভাবে থাকলো অ্যান্ড 100 বাই 40 হচ্ছে 2.5, দেন 25 বাই এস ইকুয়াল টু 2.5 মাইনাস 1.5 হয়ে যাবে অ্যান্ড 2.5 মাইনাস 1.5 মানে হচ্ছে যে 1, দেন ক্রস গুণ করলে এস ইকুয়াল টু তাহলে 25। অপশন সি তে দেওয়া আছে, এটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2. Maruf, Joshim and Khalil had lunch together. Khalil's meal cost 50% more than Joshim's meal and Maruf's meal cost 5/6 as much as Khalil's meal. If Joshim paid Taka 1000 for his meal, what was the total that the three of them paid for the lunch? এটাকে প্রথমে আমরা তিনজনের রেশিও থেকে টোটাল পেমেন্টটা বের করতে পারি, অথবা আলাদা আলাদা করে প্রত্যেকের পেমেন্টকে যোগ করে বের করতে পারি। যদি রেশিওতে করি তাহলে এখানে বলা হচ্ছে যে খলিলস মিল কস্ট 50% মোর দেন জসিমস, তার মানে খলিল ইস টু জসিম হবে, খলিল যেহেতু 50% মোর, তো 50% এর ফ্র্যাকশন ভ্যালু 1/2, 2 বেশি হবে অর্থাৎ 3:2 হবে। এগেইন মারুফস মিল কস্ট 5/6 অ্যাজ মাচ অ্যাজ খলিলস মিল, তার মানে মারুফ 5 হলে খলিল 6। তো যেহেতু আমাদের খলিল এখানে আছে তাহলে আমরা উপরে এটা লিখি খলিল কোনাকুনি রাখার জন্য, তাহলে মারুফ ইস টু খলিল হবে 5:6। দেয়ারফর তিনজনের কন্টিনিউয়াস রেশিও হবে অর্থাৎ মারুফ ইস টু খলিল ইস টু জসিম, সেটা হচ্ছে যে এই 5 × 3 15, দেন 3 × 6 18 and 6 × 2 12। তো এইটাকে আবার 3 দিয়ে ভাগ করে সিম্পলিফাই করা যায়, সো 5 6 and 4 হবে। জানা বলা হচ্ছে যে ইফ জসিম পেড টাকা 1000 ফর হিজ মিল, জসিম 1000 পে করলে তাহলে টোটাল পেমেন্টটা কত? জসিমের পার্ট এখানে 4 ইউনিট আর কি, তার মানে 4 ইউনিট যদি 1000 হয়ে থাকে তাহলে টোটাল হবে এখানে 5 6 and 4 মিলে টোটাল 15, তাহলে ইনটু 15 কত হবে? 4 এখানে 1000 মধ্যে 250, 250, 25 × 15 হচ্ছে 375, তাহলে 3750 হবে। এই কোশ্চেনের অ্যান্সার অপশন ডি তে আছে। আর যদি আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকেরটা পেমেন্টটা বের করি তাহলে এখানে যেটা দেওয়া আছে জসিমেরটা 1000, তাহলে জসিম হবে 1000। জসিমের সাথে সম্পর্ক দেওয়া আছে এখানে খলিলস মিল কস্ট 50% মোর দেন জসিম, তাহলে খলিলেরটা পাওয়া যাবে। 50% মানে হচ্ছে যে মানে অর্ধেক, তো 1000 এর 50% বেশি মানে 500 বেশি, সো 1500 হবে খলিলের পেমেন্টটা। অ্যান্ড আরেকজন রইলো তাহলে মারুফ, মারুফেরটা হবে বলা হচ্ছে যে মারুফস মিল কস্ট 5/6 অ্যাজ মাচ অ্যাজ খলিল, মারুফেরটা 5/6 অ্যাজ মাচ অ্যাজ খলিল, খলিলের
5/6, তো খলিলেরটা তো 1500 জানা আছে, এটার 5/6 ইন্টু 5/6, এখানে 1500 6 দিয়ে ভাগ মূলে 250, 25 ইন্টু 5 125, তার মানে 1250। সো এখানে জসিমের হচ্ছে 1000, খলিলের হচ্ছে 1500, 2500 and 1250 যোগ করলে 25 35 3750 হচ্ছে। সো 3750 is the answer, যেটা আমরা এখানেও পেয়েছিলাম। সো অপশন ডি is the answer. Question number 3. Jalal started work 2 years ago. His starting salary was half of Millat's salary at that time. Each year since then, Jalal has received a raise of 5% in his salary, and Millat has received a raise of 10% in his salary. What percentage to the nearest person of Millat's current salary is Jalal's current salary? তো বলা হচ্ছে জালাল 2 বছর আগে কাজ শুরু করলো এবং তখন থেকে এর আগে একটা ইনফরমেশন, হি স্টার্টিং স্যালারি ওয়াজ হাফ অফ মিল্লাত স্যালারি, জালালের স্যালারিটা মিল্লাতের স্যালারির হাফ, অর্ধেক। এবং ওই ইয়ার সিন্স দেন, তখন থেকে জালাল প্রতি বছর 5% ইনক্রিমেন্ট পেয়েছে স্যালারি এবং মিল্লাত পেয়েছে 10%। তাহলে বর্তমানে মিল্লাতের স্যালারির কত পার্সেন্ট হচ্ছে জালালের স্যালারি? অফ মিল্লাত স্যালারি ইজ জালাল স্যালারি, জালালের স্যালারিটা মিল্লাতের স্যালারির কত পার্সেন্ট? তো আমরা যদি জালালের স্যালারিটা, যেহেতু মিল্লাতের স্যালারির হাফ, তো হাফটাকে যদি 100 ধরে নেই, তাহলে মিল্লাতের স্যালারি হবে 200। আমরা রেশিও বা ফ্র্যাকশন আকারে বসাই, তাহলে ক্যালকুলেশন একটু সহজ হতে পারে। তাহলে জালালের স্যালারি 100 এবং প্রতি বছর সেটা 5% ইনক্রিজ হচ্ছে। তো 5% এর ফ্র্যাকশন হচ্ছে 1/20, 20-তে 1 বৃদ্ধি পেয়ে 21/20 হচ্ছে। তাহলে আফটার ফার্স্ট ইয়ার it will be 21/20, and after second year again it will be multiplied by 21/20. এটা জালালের স্যালারি, and divided by একইভাবে মিল্লাতের স্যালারি বলা হচ্ছে যে 10% ইনক্রিজ হচ্ছে। তো 10% এর ফ্র্যাকশন বলেছে 1/10, অর্থাৎ 10-এ 1 বেড়ে 11/10 হবে। 11/10 যেহেতু আমাদের এখানে 20 ছিল, তাহলে আমরা এটার সাথে কম্পেয়ার করার জন্য, সুবিধা ক্যালকুলেশন সুবিধার জন্য 11/10 কে আমরা 22/20 বলতে পারি। ডাবল করে দিলাম হরল অফ দুইটাকে, এন্ড এখানেও 22/20। তো তাতে করে এখানে 20 গুলো ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু আমরা ফ্র্যাকশনে বসাচ্ছি বা রেশিওতে বসাচ্ছি, এন্ড এখানে 0 গুলো ক্যান্সেল হয়ে যাবে। সো এখানে 21 ইন্টু 21 মানে 21 এর স্কোয়ার, 21 স্কোয়ার হচ্ছে 441, ডিভাইডেড বাই এখানে 22 ইন্টু 22 হচ্ছে 22 এর স্কোয়ার 484, এন্ড ইন্টু এখানে একটা 2 আছে, সো ইন্টু 2 করলে 8, 6 and 9। তাহলে 2 বছর পরে জালালের স্যালারি যদি 441 হয়ে থাকে, মিলাতের স্যালারি হবে 968। এখন এটা কত পার্সেন্ট আমাদেরকে বের করতে হচ্ছে। তো কত পার্সেন্ট বের করার জন্য আমাদের যা করতে হয় তা হচ্ছে যে ইনটু 100 করে পার্সেন্টেজটা বের করতে হয়। তো এটা আসলে কাটাকাটি করার কোনো সুযোগ নাই, ভাগ করে আর কি বের করে আনতে হবে অ্যান্সারটা। এটা যদি ভাগ করা হয় তাহলে এটা আসে 45.5 এন্ড চলতে থাকে এটা। তো যেহেতু আমাদেরকে বলা হচ্ছে টু দ্য নিয়ারেস্ট পার্সেন্ট, তো 45 পয়েন্ট যেহেতু 5 আসছে, তার মানে এটা অ্যাপ্রক্সিমেটলি 46% হচ্ছে। তো 46% অপশন বি তে আছে, এটাই হবে কোশ্চেন আনসার। কোশ্চেন নাম্বার 4. 70 students are enrolled in management, accounting and marketing. 40 students are in management, 35 are in accounting and 30 are in marketing. 15 students are enrolled in all 3 courses. How many of the students are enrolled in exactly 2 of the courses? 3 সেটের কোশ্চেন, 3 সেটের বেসিক দুইটা টাইপের মধ্যে এটা একটা টাইপ যেখানে এক্স্যাক্টলি 2 বলা হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে। এক্স্যাক্টলি 2 এর সময় তিনটা সেট যদি এ বি সি হয়ে থাকে, তাহলে টোটাল ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স্যাক্টলি 2, সাম অফ এক্স্যাক্টলি 2, এরপরে মাইনাস 2 into all 3, 2 into all 3 and plus none, এটা হয়ে থাকে। তো এখানে দেখার বলা আছে যে টোটাল হচ্ছে 70, তাহলে এটি 70 ইকুয়াল টু এ হচ্ছে 40, বি 35 and সি 30। সো 40 প্লাস 35 প্লাস 30 and মাইনাস এক্স্যাক্টলি 2 যেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে, তাহলে এটা E2 আকারেই থাকুক, and মাইনাস 2 into all 3, all 3 কেন বলা হচ্ছে যে 15 students enrolled in all 3, so 2 into 15 and none, যেহেতু কোশ্চেনে কিছু বলা নাই তার মানে এটা 0, তাহলে এটা আমরা ইগনোর করতে পারি। দেন আমাদের যেহেতু E2 বের করতে হবে, এখানে মাইনাস আছে, তাহলে বাম পাশে চলে আসলে এটা প্লাস হয়ে যাবে,
এক্স্যাক্টলি 2 ইকুয়াল টু হবে, তাহলে এই এদের সামটা করে 70 মাইনাস করে নিয়ে আসলে হবে। এখানে 2 ইন্টু 15 যেটা, সেটা হচ্ছে যে 30 মাইনাস 30 প্লাস 30 ক্যান্সেল, তাহলে 40 প্লাস 35 75 75 আর মাইনাস বাঁ দিক থেকে 70 চলে আসবে, 75 মাইনাস 70 হচ্ছে যে 5। সো 5 হবে এই কোশ্চেনের অ্যান্সার, অপশন বি তে দেওয়া আছে। Question number 5. In a survey of the people of Chittagong, it was found that 65% of the people surveyed watch the news on television, 40% read a newspaper, and 25% read a newspaper and watch the news on television. What percent of the people surveyed neither watch the news on television nor read a newspaper? তাহলে এটা একটা টু সেটের কোশ্চেন। তো এখানে নিদার জানতে চাচ্ছে, অর্থাৎ নানটা জানতে চাচ্ছে। টু সেটের ক্ষেত্রে বেসিক ফর্মুলাটা হচ্ছে যে টোটাল ইকুয়াল টু, যদি দুইটা সেট এ এবং বি হয়ে থাকে তাহলে টোটাল ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস বোথ প্লাস নান। তো এখন এখানে এই এন যেটা সেটাই বের করতে হবে। তাহলে আমরা যদি এ নেই, এখানে এ হচ্ছে যে 65%, 65 প্লাস বি হচ্ছে 40 এন্ড মাইনাস বোথ দেওয়া আছে 25 এন্ড প্লাস নান ইকুয়াল টু টোটাল, যেহেতু এটা পার্সেন্টেজে ফিগার গুলো দেওয়া, তাহলে টোটাল হবে 100% অর্থাৎ 100। দেন এই এন কত সেটা আমাদের বের করতে হবে। এন এখানে রেখে দিলে 100 মাইনাস এই পার্টটা আসবে 40 মাইনাস 25 হচ্ছে এখানে 15, 15 প্লাস 65 হচ্ছে 80, তাহলে 80 এখানে মাইনাস হবে। সো 100 মাইনাস 80 হচ্ছে যে 20, তাহলে নান হবে 20%, অপশন ই তে আছে, এটা হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6. A post office imposes a service charge of Taka 75 per order on any money order in the amount of Taka 2500 or less, and Taka 100 per order on any money order amount from Taka 2501 through Taka 70,000. If Mariam purchases 3 money orders in the amounts of Taka 1825, Taka 2500, and Taka 12,750, what is the total service charge for her money orders? তো তার মানে একটা পোস্ট অফিস সার্ভিস চার্জ হিসেবে ইম্পোজ করে থাকে 2500 এবং তার নিচের কোনো ফিগার জন্য, তার মানে আপ টু 2500 টাকা পর্যন্ত 75 টাকা সার্ভিস চার্জ ইম্পোজ করে থাকে, এবং 2501 থেকে 70,000 পর্যন্ত 100 টাকা ইম্পোজ করে। এখন মরিয়ম একজন পার্সন যে 3টা মানি অর্ডার করবে, সে পারচেজ করবে, সে মানি অর্ডার গুলোর প্রাইস হচ্ছে 1825, 2500 and 12,750। টোটাল কত সার্ভিস চার্জ আসবে? তো 1825 যেটা, সেটা 2500 এর নিচে, 2500 যেটা সেটাও 25 অর লেস এর মধ্যে পড়ছে, তার মানে এটার জন্য সার্ভিস চার্জ 75 আসবে। তাহলে প্রথমটার জন্য 75, দ্বিতীয়টার জন্য 75 এবং তৃতীয়টা 12,750, তৃতীয়টার জন্য 100 টাকা 100 টাকা সার্ভিস চার্জ দিতে হবে। সো 75 75 150 150 and 100 250, so 250 is service charge, option is C. Question number 7. A time study specialist has set the production rate for each worker on a certain job at 22 units every 3 hours. At this rate, what is the minimum number of workers that should be put on the job if at least 90 units are to be produced per hour? তো এটা টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন। আমরা M1 D1 H1 by W1 equal to M2 D2 H2 by W2 কনসেপ্টে যদি করি, তো এখানে টাইম স্টাডি স্পেশালিস্ট সেট দ্য প্রোডাকশন রেট ফর ইচ ওয়ার্কার, তাহলে ওয়ার্কার M1 হচ্ছে যে 1, সার্টেন যে 22 ইউনিটস ফর এভরি 3 আওয়ার্স, তাহলে ইনটু টাইমটা হচ্ছে যে 3 and ডিভাইড বাই ওয়ার্কটা হচ্ছে 22 ইউনিট ইকুয়াল টু at this rate what is the minimum number of workers, তাহলে নাম্বার অফ ওয়ার্কার জানতে আছে, মনে করি যে n, and should be put on the job if at least 90 units, তার মানে 90 ইউনিটস হচ্ছে ওয়ার্ক, নিচে বসালাম, to be produced per hour 1, এটা বসবে। তো এখানে সিম্পলিফাই করলে আর এখানে 45, so n equal to, তাহলে 45 into 3 135 divided by 11, 11 into 12 132, তাহলে 12 টাইমস, এরপরে আরো থাকছে 3, 12 হোল 3/11 হচ্ছে এত। তো ম্যান সংখ্যা, মানুষের সংখ্যা তো এরকম ফ্র্যাকশন হতে পারে না, তার মানে যদি আমি মিনিমাম 90 ইউনিটস কাজ করতে চাই,
তাহলে 12 জন নিয়ে হবে না, তার মানে 12 চেয়ে বেশি নিতে হবে, অর্থাৎ 13 জন নিতে হবে। তাহলে আমার at least 90 ইউনিটস কাজ হবে। So 13 will be the answer. Option is D. Question number 8. In a room, all except 18 of the people are over 50 years of age. 15 of the people in the room are under 50 years of age. If 10% of the people are at the age of 50 years, how many people are in the room? তো বলা হচ্ছে একটা রুমে all except 18 of the people are over 50 years of age, অর্থাৎ 50 বছরের উপরে, 18 বাদে বাকিরা। তার মানে হচ্ছে 50 সমান অথবা কম হচ্ছে 18 জন। এবং পরবর্তীতে বলা হচ্ছে 15 of the people in the room are under 50 years, অর্থাৎ 50 এর চেয়ে ছোট আছে 15 জন। তাহলে 50-তে আছে কতজন সেটা বের করা যায় মাইনাস করলেই, 3 জন। এখন এই 3 জন যেটা সেটা আবার পার্সেন্টেজ বলা হচ্ছে যে 10% of the people are at the age of 50 years। তার মানে এই 3 যেটা সেটা আসলে টোটালের 10%। তো টোটালের 10% যদি 10% যদি 3 হয়ে থাকে, তাহলে টোটাল পিপল হচ্ছে 100%, সেটা কত? সো 100% হবে এখানে 30। তো 30 অপশন বি হবে এই কোশ্চেন অ্যান্সার। Question number 9. 9 pieces of paper numbered consecutively from 1 to 9 are put into a box. If a piece of paper is drawn at random from the box, what is the probability that it will have a number greater than 6? 1 থেকে 9 পর্যন্ত, তাহলে টোটাল আউটকাম হবে 9। এর মধ্যে একটা পিস তুলবো, সেটার গ্রেটার দ্যান 6 হবে, এটার প্রবাবিলিটি কত? তো গ্রেটার দ্যান 6 থেকে 9 এর মধ্যে তিনটা আইটেম, সেটা হচ্ছে 7, 8, 9, এই তিনটা। তাহলে প্রবাবিলিটি হবে যে 3/9। 3/9 সিম্পলিফাই করলে 1/3। সো 1/3 অপশন বি হবে এই কোশ্চেন অ্যান্সার। Question number 10. The cost of 4 rolls, 6 samosas and 3 loaves of bread is taka 91. The cost of 2 rolls, 3 samosas and a loaf of bread is taka 39. What is the cost in taka of a loaf of bread? একটা লোফের প্রাইস কত? তাহলে 4 rolls 4R plus 6 samosas 6S plus 3 loaves 3L equal to 91. Again, the cost of 2 rolls or the 2R plus 3 samosas or the 3S plus a loaf of bread 1 loaf or the L equal to 39. এখন জানতে চাচ্ছে যে what is the cost of a loaf of bread? লোফ L বের করতে হবে। তো L যদি বের করতে হয়, বাকি দুটাকে এলিমিনেট করতে গেলে এখানে 4, এখানে 2, এখানে 6, এখানে 3, দেখা যাচ্ছে এখানে ডাবল করলেই তাহলে বাকি দুটো এলিমিনেট হয়ে যাচ্ছে। তাহলে ডাবল করলে এটা হয়ে যাবে 4R প্লাস এটা 6S আর প্লাস এটা 2L ইকুয়াল টু 39 এর ডাবল 79 দিয়ে 18 78। তাহলে এটা থেকে প্রথমটা থেকে আমরা যদি দ্বিতীয়টা সাবট্রাক্ট করি, আর আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, এস এস ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3L minus 2L is simply L equal to 91 minus 78. তো 78, 88 and আরো 3, so 13. 13 অপশন ই তে আছে, এটা হবে কোশ্চেন আনসার। Question number 11. Recently, Sohan's hourly wage has been increased by 10%. Before this increase, Sohan's total weekly wage was $137. If his weekly hours were to decrease by 10% from last week's total hours, what would be the change, if any, in Sohan's total weekly wage? এটা অ্যাকচুয়ালি পার্সেন্টেজ অন পার্সেন্টেজ বা সাকসেসিভ পার্সেন্টেজের অ্যাপ্লিকেশন, বিকজ এখানে আওয়ারলি ওয়েজ যেটা সেটা 10% ইনক্রিজ হয়েছে এবং আওয়ার যেটা সেটা 10% ডিক্রিজ হয়েছে। তাহলে টোটাল ওয়েজটা কত চেঞ্জ হবে সেটা জানতে চাওয়া হচ্ছে। যেহেতু এখানে আওয়ারলি ওয়েজ ইন্টু নাম্বার অফ আওয়ার ইকুয়াল টু টোটাল ওয়েজ, এবং এই প্রথম দুইটা চেঞ্জ আসছে, টোটাল ওয়েজের কত চেঞ্জ আসবে সেটা জানতে চাচ্ছে। এই জন্য এটা পার্সেন্টেজ অন পার্সেন্টেজ বা সাকসেসিভ পার্সেন্টেজের অ্যাপ্লিকেশন। তো সাকসেসিভ পার্সেন্টেজ অনেকভাবে করা যায়, এটা সাকসেসিভ পার্সেন্ট রুলের মাধ্যমেও করা যায়, মাল্টিপল ফ্যাক্টরও করা যায়। তো আমরা যদি রুলে করি তো সেটা হচ্ছে যে 10% ইনক্রিজ হয়েছে, তার মানে এটা +10, অ্যান্ড আওয়ারটা 10% ডিক্রিজ হয়েছে, সো -10, দেন প্লাসে মাইনাসে -10 ইন্টু 10/100। সো ইট ইজ, এটা 10 10 ক্যান্সেল, -1 হবে 0 0 ক্যান্সেল হওয়ার কারণে। অর্থাৎ
1% ডিক্রিজ হচ্ছে। তো এটা এমনিতেও জানা যায় যে 10% ইনক্রিজ এবং 10% ডিক্রিজ এর নেট যে ইফেক্টটা সেটা আসলে 1% ডিক্রিজ। তো আমরা এটা সাকসেস পার্সেন্টেজ রুলের মাধ্যমে দেখলাম। আবার যদি কেউ ফ্র্যাকশনে করে তাহলেও এটা একই আসবে, সেটা হচ্ছে ফ্র্যাকশনে করলে মাল্টিপ্লাই ফ্যাক্টরে সেটা হবে 10% ইনক্রিজ হয়ে একটা ভ্যালু 11/10 হয় অ্যান্ড 10% ডিক্রিজ হয়ে একটা ভ্যালু 9/10 হয়। তাহলে এটা হচ্ছে যে 99/100। তার মানে আগে 100 ছিল, এখন 99 হয়েছে, 1 কমেছে। তার মানে 100তে 1 কমা মানে হচ্ছে যে 1% ডিক্রিজ হয়েছে। তো যেভাবেই করা হোক এটা 1% ডিক্রিজ হবে, এটা নেট ইফেক্টটা এটা মুখোমুখি বোঝা যায়। এন্ড দেন তাহলে জানতে হচ্ছে যে এই উইকলি ওয়েজটা কত হবে। তাহলে যে ভ্যালুটা ছিল আগের উইকলি ওয়েজটা যেটা ছিল 137, এটার 1% ডিক্রিজ হবে। তাহলে 1% অফ 137 যত ততই। এখন 1% ক্যালকুলেট করতে হয় কিভাবে? একটা ভ্যালুর ডেসিমাল 2 ঘর বামে গেলে 1% পাওয়া যায়। একটা ভ্যালু ইটসেলফ ইজ 100%। তো 10% হচ্ছে ডেসিমাল 1 ঘর বামে যাওয়া, 1% হচ্ছে ডেসিমাল 2 ঘর বামে যাওয়া। তো 2 ঘর বামে গেলে এটা হচ্ছে যে 1.37 এবং এটা ডিক্রিজ হবে যেহেতু 1% ডিক্রিজ হচ্ছে। তো 1.37 ডিক্রিজ হবে। এটা আছে অপশন ই তে, এটা হবে কোশ্চেন অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12. If 3 less than x less than 8 and 5 less than y less than 11, which of the following represents all possible values of x into y? x হচ্ছে এখানে 3 less than x less than 8 এবং 5 less than y less than 11। তো আমরা যদি ক্রিটিক্যাল পয়েন্টগুলো দেখি, যেহেতু x into y বের করতে হবে, তাহলে x into y এর ক্রিটিক্যাল পয়েন্টগুলো এখানে 3 into 5 15, 3 into 11 33, 8 into 5 40 and 8 into 11 88। তাহলে পসিবল ভ্যালু হবে এখানে মিনিমাম ভ্যালুতে ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে। মিনিমাম ভ্যালু 15, ম্যাক্সিমাম ভ্যালু 88। তাহলে 15 এর চাইতে বড় xy, 88 এর চাইতে ছোট। এটা হবে এই কোশ্চেনের অ্যান্সার। অপশন 15xy সি তে আছে। Question number 13. A store has 5 shelves and average weekly sale is taka 30,000. Shelf 1 accounted for 1/4 of the store's average weekly sales, and shelves 2 and 3 each accounted for 2/3 as much as shelf 1. The shelf 4 alone accounted for as much as shelf 1. Then which of the following could have been the average weekly sales of shelf 5 for the store? তাহলে বলা হচ্ছে একটা স্টোরে 5টা শেলফস আছে এবং উইকলি সেলস হচ্ছে 30,000। শেলফ 1 টোটাল সেলস এর 1/4 এবং শেলফ 2 এবং 3 প্রত্যেকটা শেলফ 1 এর 2/3 সেল হয়ে থাকে। শেলফ 4 যেটা সেটাও শেলফ 1 এর সমান অ্যাজ মাচ অ্যাজ শেলফ 1 সমান হয়ে থাকে। তাহলে শেলফ 5 এর উইকলি সেলসটা কত জানতে চাওয়া হচ্ছে। তাহলে যেহেতু শেলফ 2 এবং 3 প্রত্যেকেই 2/3 as much as শেলফ 1 বলা হচ্ছে, তার মানে যদি শেলফ 1 এর সেলস 3 ইউনিট হয় তাহলে 2 এবং 3 দুইটাই 2 ইউনিট করে। তাহলে শেলফ 1 হচ্ছে 3 ইউনিট ইস টু শেলফ 2 হচ্ছে 2 ইউনিট ইস টু শেলফ 3 ও 2 ইউনিট। এন্ড শেলফ 4 বলা হচ্ছে যে অ্যালোন অ্যাকাউন্টেড ফর as much as শেলফ 1, শেলফ 1 এর সমান। তাহলে যেহেতু শেলফ 1 3 ইউনিট তাহলে শেলফ 4 ও 3 ইউনিট। তো এভাবে করে যদি আমরা রেশিওতে যোগফল দেখি এই 4টা শেলফের, সেক্ষেত্রে 3 and 5, 5 and 5 10 ইউনিট হচ্ছে। এই 4টাতে টোটাল 10 ইউনিট হচ্ছে। আবার বলা হচ্ছে যে শেলফ 1 যেটা 3 ইউনিট হচ্ছে সেল, সেটা হচ্ছে যে টোটাল উইকলি সেলস এর 1/4 অংশ। তাহলে টোটাল সেলস কত হবে? টোটাল সেলস হচ্ছে যে 1/4 হচ্ছে 4 ভাগের 1 ভাগ যদি 3 হয়, তাহলে টোটাল সেল হবে তার 4 গুণ, অর্থাৎ 3 into 4 which is equal to 12 ইউনিট। তো 12 ইউনিট যদি টোটাল সেল হয়ে থাকে এবং 4টা সেলস থেকে যদি সেলসটা 10 ইউনিট হয়ে থাকে, তাহলে 5 নাম্বার সেল যেটা সেটা ফিফথ সেল যেটা সেটা থেকে 2 ইউনিট আসবে। তো এখন এই 2 ইউনিট এটার অ্যাকচুয়াল ভ্যালুটা কত সেটা বের করতে হবে। টোটাল 12 ইউনিট যেহেতু 30,000, এর মধ্যে 2 ইউনিট কত সেটা বের করতে হবে। তো 2/6 12 মানে হচ্ছে আসলে 1/6 পার্ট, 30 এর 1/6 মানে টাকা 5,000। অপশন এ তে আছে, এটা হবে आंसर। Question number 14. In the figure below, the angle POQ is 90 degrees. What is the perimeter of the triangle OPQ? এখানে POQ 90 degrees, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বলা হচ্ছে এবং পেরিমিটারটা কত জানতে চাচ্ছে। পেরিমিটার অর্থাৎ এই 3 সাইডের দৈর্ঘ্য কত। তো 3 সাইডের দৈর্ঘ্য এটা যেহেতু স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা স্থানাঙ্কের হিসাবে প্রত্যেকটা
লেংথ বের করতে পারি, লেংথ বের করার রুল আছে। অথবা এখানে যদি একটু অবজার্ভ করি, এখানে এই মানে স্থানাঙ্কটা 2 2 এরকম যদি আমরা চিন্তা করি, এটা যদি 2 হয়, এটাও যদি 2 হয়, তাহলে অতিভুজ যেটা সেটা √2 টাইমস হয়, অর্থাৎ 2√2। দ্যাট মিনস এই জায়গাটা হচ্ছে যে 2√2। একইভাবে এখানেও আমরা বলতে পারি, আমরা যদি এখানে একটা মানে সমকোণী ত্রিভুজ চিন্তা করতাম, তাহলে মানে বেস যেটা সেটা 4 এবং হাইট যেটা সেটাও 4, তাহলে তার অতিভুজ এটা হবে 4√2। এখন লাস্টলি তাহলে আর এই এটা বাহুটা আমাদের জানা দরকার। পিথাগোরাসের অতিভুজের যে ফর্মুলা সেটা দিয়ে আমরা অ্যাপ্লাই করে এটা বের করতে পারি। তো সেটা হবে তাহলে 4√2 এর স্কোয়ার প্লাস 2√2 এর স্কোয়ার এর রুট হবে আর কি ওই PQ বাহুটা। তাহলে PQ যেটা লেংথটা সেটা হবে এটা। তাহলে এখানে আছে 4√2 এর স্কোয়ার, 4 স্কোয়ার ইজ 16 into 2 32 and 4 into 2 8. সো 32 প্লাস 8 মানে √40, তাহলে 4 বাইরে চলে আসলে 2√10 হচ্ছে। তাহলে এই বাহুটা এটা 2√10 হচ্ছে, 2√10 পেরিমিটার যেটা 3 বাহুর যোগফল আর কি। এই বাহুটা 4√2, এই বাহুটা 2√2, অর্থাৎ 6√2 প্লাস 2√10। অপশন তে আছে, এটা হবে কোশ্চেন অ্যান্সার। Question number 15. The following region PQRSTU consists of 3 square regions and 2 triangular regions. If the square regions have areas 16, 36, and 16, what is the perimeter of PQRSTU? PQRSTU মানে একদম বাউন্ডারি যেগুলো সেগুলো পেয়ার যোগফলটা কত সেটা জানতে চাওয়া হচ্ছে। তো এখানে যেহেতু এরিয়াটা 16 দেওয়া আছে, একটা স্কোয়ারের এরিয়া 16, তাহলে স্কোয়ারের সাইড হবে 16√4। দ্যাট মিনস এই বাহুটা 4, এই বাহুটাও 4। আবার এখানে এটাও 16, তাহলে এটাও 4, এটাও 4। আর এখানে এই 36 যেটা দেওয়া আছে এরিয়াটা, তাহলে 36 রুট হচ্ছে 6, তার মানে এই বাহুগুলো তাহলে 6 6 করে হচ্ছে। নাও এই জায়গাগুলো এখন তাহলে আমাদের দরকার। এখন এটা যেহেতু 4 আর যেহেতু এটা স্কোয়ার, তাহলে বাকি অংশটুকু এই জায়গাটুকু তাহলে 2 হবে। তাহলে এটা 2 এবং এটা 4, তাহলে এটা সমকোণী ত্রিভুজ যার এক বাহু 4 আর এক বাহু 2, তাহলে অতিভুজ হচ্ছে এই জায়গাটা কত হবে, সেটা হবে 4 স্কোয়ার্ড প্লাস 2 স্কোয়ার্ডের রুট, পিথাগোরাস অ্যাপ্লাই করলে। 4 স্কোয়ার 16, 2 স্কোয়ার 4, তার মানে 20, √20। এটাকে আর একটু সিম্পলিফাই করলে, অর্থাৎ এখানে 4 into 5, 4 রুটের বাইরে চলে আসে 2√5 হচ্ছে, 2√5। দ্যাট মিনস এই ভ্যালুটা, এই জায়গাটা কিউ আর যেটা সেটা হচ্ছে যে 2√5। সিমিলারলি এখানেও এটাও 2√5ই হবে। তো দেন আমরা যদি পরিসীমা বের করি, যোগ করলেই পরিসীমা চলে আসবে। এখানে 2√5 একটা, এখানে একটা দুইটা, তাহলে 2√5 ইন্টু 2 অ্যান্ড প্লাস হচ্ছে এখানে 4 প্লাস 4, আবার এখানেও 4 প্লাস 4, মানে 4 এখানে 1 2 3 4টা আছে, তো 4 ইন্টু 4 4 বার, এন্ড প্লাস এখানে 6 আছে, এই 1 and 2 দুবার, আবার 2 ইন্টু 6। সো এটা হবে ফাইনাল পরিসীমা। এখানে 2 ইন্টু 2√5 মানে 4√5, এন্ড প্লাস এখানে হচ্ছে যে 16 and 12, 16 and 12 28, তাহলে 28 প্লাস 4√5 হবে কোশ্চেন আনসার। সি তে আছে, এটা হবে কোশ্চেন আনসার। Question number 16. Of the 400 students in a graduating class, 30% were women, and of these, 1/5 became instructors. If the number of men who became instructors was twice the number of women who became instructors, how many of the men became instructors? প্রথমত 400 স্টুডেন্ট আছে, 400 এর মধ্যে 30% হচ্ছে উইমেন। তাহলে আমরা উইমেন যদি বের করি, 30%, 10% হচ্ছে 40, তাহলে 30% তার গুণ, অর্থাৎ 120, এবং বাকিরা হচ্ছে যে ম্যান। এখন এই উইমেনদের মধ্যে 1/5 বিকেম ইনস্ট্রাক্টরস, তাহলে ইনস্ট্রাক্টর হচ্ছে 1/5, 120 এর 1/5 5 দিয়ে ভাগ করলে 24। উইমেনদের মধ্যে ইনস্ট্রাক্টর হচ্ছে যে 24, আর ম্যানদের মধ্যে ইনস্ট্রাক্টর বলা হচ্ছে ইফ দ্য নাম্বার অফ ম্যান হু বিকেম ইনস্ট্রাক্টরস ওয়াজ টুয়াইস দ্য নাম্বার অফ উইমেন হু বিকেম ইনস্ট্রাক্টর। উইমেন যে কজন ইনস্ট্রাক্টর হচ্ছে তাদের দ্বিগুণ হচ্ছে ম্যান ইনস্ট্রাক্টর, এবং সেই সংখ্যাটাই জানতে চাই হাউ মেনি অফ দ্য ম্যান বিকেম ইনস্ট্রাক্টরস। তো তার মানে ম্যান ইনস্ট্রাক্টর যেটা সেটা হচ্ছে 24 এর দ্বিগুণ, 24 ইন্টু 2 48। 48 অপশন বি তে আছে, এটা হবে কোশ্চেন আনসার। Question number 17. Which of the following has the largest area?
কোনটার সবচেয়ে বেশি আর ক্ষেত্রফল হচ্ছে এখানে তিনটা আইটেম, একটা সার্কেল অফ রেডিয়াস √2, an equilateral triangle of side 4, an triangle whose sides are 3, 4 and 5. তাহলে একটা সার্কেল যার রেডিয়াস √2, আমরা জানি সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার, পাই হচ্ছে আমরা 3.14 নিতে পারি, ইন্টু আর হচ্ছে এখানে √2, তাহলে √2 এর স্কোয়ার হচ্ছে যে আলটিমেটলি 2। সো 2 ইন্টু 3.14 তার মানে 6.28। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে ইকুইলেটার ট্রায়াঙ্গেল অফ সাইড 4। ইকুইলেটার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এরিয়া হচ্ছে যে √3/4 স্কোয়ার। তো এটা এখানে 4, তার মানে √3/4 ইন্টু 4 স্কোয়ার হচ্ছে 16, 4 ইন্টু 4, তাহলে একটা 4 ক্যান্সেল। এটা হচ্ছে যে 4 ইন্টু √3 কে 1.73 আমরা 1.7 পর্যন্ত নিতে পারি, তাহলে এটা হবে 17 2 34 2 68, 6.8 হচ্ছে এটা। এন্ড নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল হুজ সাইডস আর 3 4 5। এখন 3 4 5 দেখে এটা বুঝতে হবে এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ একটা সমকোণী ত্রিভুজের 3 4 5 যদি মানে 3 4 5 যদি সাইড হয়ে থাকে তাহলে এটা সমকোণী হয়ে যায় অটোমেটিক, কারণ এই 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার এই কারণে। তো যদি সমকোণী ত্রিভুজই হয়ে থাকে তার মানে এই ভূমি 4 এবং উচ্চতা 3, সেই ক্ষেত্রে আমরা এরিয়াটা হাফ ইন্টু বেজ ইন্টু হাইট আকারে করতে পারি। তাহলে এরিয়া হবে হাফ ইন্টু 3 ইন্টু 4, সো 3 ইন্টু 4 12/2 হচ্ছে যে 6। তো প্রথমটার এরিয়া পাওয়া গেল 6.28, দ্বিতীয়টা 6.8 এবং তৃতীয় যেটা সেটা শুধুই 6। সো এর মধ্যে লার্জেস্ট কোনটা জানতে চাইছে, লার্জেস্ট ডেফিনেটলি 6.8, অর্থাৎ নাম্বার 2 যেটা সেটা, তাহলে বি হবে কোশ্চেনের আনসার। Question number 18. In the figure below, each of the circles has radius 4 and the area enclosed by both circles is 28 pi. What is the area of the shaded region? Shaded region বলতে এখানে এই মাঝখানের এরিয়াটা কত? তো each of the circles has radius 4. তো প্রত্যেকটার যদি রেডিয়াস 4 হয়ে থাকে তাহলে এরিয়া হবে পাই 4 স্কয়ার। তাহলে পাই 4 স্কয়ার মানে 16 পাই এক একটার, তাহলে দুইটা হবে। এখন আমাদের বলা হচ্ছে যে এরিয়া এনক্লোজ বাই বোথ সারফেসেস এত, অর্থাৎ টোটাল এরিয়াটা হচ্ছে আর কি এখানে 28 পাই। তাহলে শেডেড রিজনটা কত, যেটা আসলে ওভারল্যাপিং পার্ট, বোথ পার্ট। তো সেটের নিয়মে চিন্তা করা যেতে পারে যে টোটাল এখানে যেটা সেটা হচ্ছে যে 28 পাই ইকুয়াল টু একটা হচ্ছে যে 16 পাই, আরেকটাও 16 পাই, এন্ড মাইনাস যেটা বোথ সেটা হচ্ছে শেডেড রিজন যেটা সেটাই। তাহলে এই বোথটা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এই পাশে বোথ চলে আসলে এখানে 16 + 16 32 পাই এন্ড মাইনাস 28 পাই, 32 থেকে 28 মাইনাস করলে 4 পাই। সো 4 পাই হবে এই ওভারল্যাপিং পার্টের জায়গাটা, শেডেড রিজিয়নটা 4 পাই, অপশন সি তে আছে, এটা হবে आंसर। Question number 19. Rohim averaged 70 in his first m number of exams. After taking n more exams, he had an overall average of 75. In terms of m and n, his average for the last n exams was what? তো রহিম প্রথম m সংখ্যক এক্সামের অ্যাভারেজ মার্কস পেয়েছে 70 করে, পরবর্তীতে আরো সে n সংখ্যক এক্সাম দিয়েছে, এতে করে তার ওভারঅল অ্যাভারেজ 75 হয়েছে। তাহলে n সংখ্যক এক্সামের অ্যাভারেজটা কত সেটা m এবং n এর সাপেক্ষে বের করতে বলা হচ্ছে। তাহলে প্রথম m সংখ্যক এক্সামের টোটাল মার্কস হবে তাহলে 70 ইন্টু m অর্থাৎ 70m, প্লাস পরবর্তীতে n সংখ্যক এক্সাম মনে করি অ্যাভারেজটা a, তাহলে টোটাল মার্কস হবে a ইন্টু n অর্থাৎ an ইকুয়াল টু, এখন টোটাল অ্যাভারেজ হচ্ছে 75 ইন্টু টোটাল এক্সাম হচ্ছে যে m প্লাস n সংখ্যকের জন্য। নাও এটা সিম্পলিফাই করলে এখানে 70m প্লাস an ইকুয়াল টু 75m প্লাস 75n। আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে যে অ্যাভারেজ বের করা, অর্থাৎ এই a বের করা। তাহলে এটাকে যদি রেখে দিই আমরা an ইকুয়াল টু 75m থেকে 70m মাইনাস করলে 5m and plus 75n. So therefore এই অ্যাভারেজ a equal to 5m plus 75n by n। তাহলে এখানে এইভাবে করে চেহারা, এই চেহারার কোনো অপশন নাই,
যদিও এ তে আছে, এ তে কিন্তু 75 শুধু খালি 75 n নাই, কাজে এটা অ্যান্সার হচ্ছে না। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করা যায়। এটা যদি আমরা ডিস্ট্রিবিউট করে দেই 5m/n প্লাস 75n/n, তাহলে n ক্যান্সেল হয়ে আলটিমেটলি 5m/n প্লাস 75 এটা হবে অ্যান্সার, যেটা অপশন বি তে দেওয়া আছে। তাহলে বি হবে কোশ্চেন অ্যান্সার। Question number 20. If radius of a cylinder is tripled while its height is halved, its volume will be what? তাহলে একটা সিলিন্ডার, এটার ভলিউমের চেঞ্জটা কি হবে? এটার রেডিয়াস এবং হাইট যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে। তো সিলিন্ডারের ক্ষেত্রে ভলিউম আমরা জানি, ভলিউম অফ সিলিন্ডার হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো এখন পাই হচ্ছে কনস্ট্যান্ট, কাজেই আমরা চেঞ্জের ক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করতে পারি। তো আর যেটা, সেটা রেডিয়াস যেটা, সেটা ট্রিপল হয়েছে। তো যদি আগে 1 থাকে তাহলে এখন 3 হয়ে যাবে, তাহলে 3 স্কোয়ার। অ্যান্ড এইচ যেটা হাইট, সেটাও যদি আগে 1 থাকে এখন হাফ রয়েছে, অর্থাৎ হাফ হয়েছে। সো আলটিমেট যে চেঞ্জটা আসতেছে সেটা হচ্ছে 3 স্কোয়ার বাই 2, অর্থাৎ 9/2। আর 9/2 হচ্ছে যে 4.5, অর্থাৎ 4.5 টাইমস হয়ে যাচ্ছে। তো 4.5 টাইমস অপশন ইতে আছে, 4.5 টাইমস অ্যাজ লার্জ, এটা হবে আসছে। Question number 21. Which of the following equals x plus xy plus x plus xy into y? তো এটাকে যদি আমরা গুণ করে দেই, সো x প্লাস xy প্লাস আবার xy প্লাস xy স্কোয়ার্ড হচ্ছে। এখন প্রত্যেকটা টার্মে এখানে x আছে, আমরা যদি কমন নেই, x কমন নেই, তাহলে 1 প্লাস এখানে xy প্লাস xy 2xy, x চলে গেলে 2y থাকছে, এন্ড প্লাস এখানেও x চলে গেলে y স্কোয়ার থাকছে। দেন এখানে 1 প্লাস 2y প্লাস y স্কোয়ার, এটা ফর্মুলা হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে যে 1 প্লাস y হোল স্কোয়ার। তাহলে x ইন্টু 1 প্লাস y হোল স্কোয়ার, এটা অপশন এ তে আছে, এটা হবে কোশ্চেন অ্যান্সার। Question number 22. If the average of 5, 9, k and m is 12, what is the average of k plus 7 and m minus 3? তাহলে এখানে 5, 9, k এবং m চারটা টার্মের অ্যাভারেজ 12, তাহলে চারটা টার্মের টোটাল হবে 4 into 12, অর্থাৎ 5 প্লাস 9 প্লাস k প্লাস m ইকুয়াল টু 4 into 12, অর্থাৎ 48। দেন এখান থেকে আমরা k প্লাস m পাবো, 48 মাইনাস 5 প্লাস 9 14, তো 14 সাবট্রাক্ট করলে 34 আসছে। নাও জানতে চাচ্ছে যে k প্লাস 5 এবং m মাইনাস 3 এর অ্যাভারেজ কত। তাহলে k প্লাস 7 এন্ড প্লাস m মাইনাস 3, দুইটা টার্মের অ্যাভারেজ হবে ডিভাইড বাই 2 করলে। সো এখন এই k প্লাস m এর ভ্যালুটা আমাদের জানা আছে যে 34, আর প্লাস এখানে 7 প্লাস 7 মাইনাস 3, অর্থাৎ প্লাস 4 আসছে ডিভাইড বাই 2। সো 38/2 which is equal to 19। তাহলে তাদের যে অ্যাভারেজ সেটা হচ্ছে যে 19, অপশন সি তে দেওয়া আছে। Question number 23. The length of a rectangular field X is 2 kilometers greater than the side of square field Y, and the width of field X is 2 kilometers less than the side of field Y. If Y squared is the area of field Y in square kilometers, which of the following gives the area in square kilometers of field X? তাহলে একটা ফিল্ড Y, এটা একটা স্কোয়ার ফিল্ড বলা হচ্ছে Y, যার এরিয়া দেওয়া আছে যে y স্কোয়ার। তো স্কোয়ার যেহেতু শেপ, এটা এরিয়া যদি y স্কোয়ার হয়ে থাকে তাহলে এক একটা সাইড হবে রুট করলে y, প্রত্যেকটা সাইড y হবে। আবার x একটা রেক্টেঙ্গুলার ফিল্ড, যার লেন্থটা হচ্ছে যে 2 কিলোমিটার গ্রেটার, স্কোয়ার হচ্ছে 2 কিলোমিটার গ্রেটার, অর্থাৎ লেন্থ তাহলে এখানে যেহেতু স্কোয়ারের লেন্থ হচ্ছে যে y, তাহলে এখানে লেন্থ হবে y প্লাস 2, আর উইডথ হচ্ছে 2 কিলোমিটার লেস দেন ওয়াই, তার মানে এটা হবে ওয়াই মাইনাস 2। তো এখন এর এরিয়া কত জানতে চাওয়া হচ্ছে। তো এটা লেংথ ইন্টু ব্রেথ ইকুয়াল টু এরিয়া, লেংথ ইন্টু ব্রেথ এখানে ওয়াই প্লাস 2 ইন্টু ওয়াই মাইনাস 2, ওয়াই প্লাস 2 ইন্টু ওয়াই মাইনাস 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইজ 4। সো ওয়াই স্কোয়ার মাইনাস 4 অপশন এ তে আছে, এটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 24. If x, y, and z are consecutive integers and x less than y less than z, which of the following must be true?
তো প্রথমত যেহেতু তারা কনজিকিউটিভ ইন্টিজার, তিনটা কনজিকিউটিভ ইন্টিজারের মধ্যে দুইটা ইভেন থাকতে পারে অথবা একটা ইভেন দুইটা অড থাকতে পারে। তো মিনিমাম একটা ইভেন থাকছে। তো যেহেতু এখানে অপশন 1 যেটা, সেটা হচ্ছে যে x ইন্টু ওয়াই ইন্টু জেড ইজ ইভেন, তাহলে মিনিমাম যেহেতু একটা ইভেন আছে, ইভেন দ্বারা যে কোনো নাম্বারকে গুণ করলে ইভেনই হয়, তাহলে এটা ডেফিনেটলি ইভেন হবে। তো এটা ট্রু। এরপরে নাম্বার 2 যেটা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইভেন, তো এটা যদি আমাদের দুইটা অড হয়ে থাকে তাহলে অড প্লাস অড ইভেন হচ্ছে, আর একটা ইভেন তাহলে ইভেন হচ্ছে। বাট যদি দুইটা ইভেন হয় আর একটা অড হয় তাহলে তিনটা যোগ করে ইভেন হবে, এটা নট নেসেসারি, কাজে এটা মাস্ট বি ট্রু বলা যাবে না। অ্যান্ড নাম্বার 3 যেটা, সেটা এক্স ওয়াই, আবার এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড। তো যেহেতু এক্স ওয়াই এবং জেড কনজিকিউটিভ ইন্টিজার, তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে একটা ইভেন একটা অড, একটা ইভেন প্লাস একটা অড করলে এটা অড হয়। এগেইন ওয়াই প্লাস জেড ও কনজিকিউটিভ, এবং তাহলে এর মধ্যে একটা ইভেন একটা অড আছে, তো যোগ করলে তাহলে অড হবে। তাহলে অড ইন্টু অড ইজ অলওয়েজ অড, তাহলে এটা অড এখানে বলা আছে, তার মানে এটাও সত্য। 1 and 3 তাহলে কারেক্ট, এন্ড 1 and 3 অপশন ডি তে আছে, এটা হবে তাহলে অ্যান্সার। Question number 25. This year, our city has allotted 60% of its budget for school expenditures, and its budget is 15% higher than last year's budget of $N. In terms of N, how many dollars of this year's budget has the city allotted for school expenditure? তার মানে এবছর একটা স্কুল 60%, বাজেটের 60% অ্যালট করা হয়েছে school expenditure জন্য, and its budget is 15% higher than last year's budget. লাস্ট ইয়ারে $N যেটা বাজেট ছিল, এবছর 15% হায়ার বাজেট হয়েছে। তাহলে এন এর সাপেক্ষে এবছরের অ্যালোটেড বাজেটটা কত সেটা বের করতে বলা আছে। তো তার মানে 60% হবে, 60% অফ, যেহেতু আগের বছর এন ছিল, এবছর 15% বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা হয়ে যাবে 150% অফ এন। দ্যাট মিনস এটা আমাদের আগের বছরের এন, তার থেকে 15% বেড়ে 115% অফ এন হয়েছে, এবং সেই 150% অফ এন এর 60%টা অ্যালট করা হয়েছে এক্সপেন্ডিচারের জন্য। তাহলে এই ভ্যালুটা কত সেটা আসলে জানতে চাওয়া। তো অপশনে যেহেতু ডেসিমাল দিয়ে করা আছে, 60% এর ভ্যালু হচ্ছে আসলে 0.6 অফ মানে ইন্টু 115% অফ এন মানে 1.15 হয়ে যাবে, অফ এন মানে ইন্টু এন, সো 0.6 ইন্টু 1.15 এন, এটা হবে অ্যান্সার। সো এটা আছে অপশন বি তে, তাহলে বি হবে কোশ্চেন অ্যান্সার। Question 26. If the radius of a circle is decreased by 30%, what percent will the area of the circular region be decreased? একটা সার্কেলের এরিয়া হচ্ছে যে পাই আর স্কোয়ার্ড, যেহেতু এখানে পাই আর স্কোয়ার মানে পাই ইন্টু আর, তাহলে এই আর ইন্টু আর হওয়ার কারণে, আর এর চেঞ্জের কারণে এরিয়াটার যে ইফেক্ট চেঞ্জ সেটা আসলে সাকসেসিভ পার্সেন্টেজের মাধ্যমে নির্ধারিত হচ্ছে। তার মানে এখানে আমরা সাকসেসিভ পার্সেন্টেজও অ্যাপ্লাই করতে পারি অথবা মাল্টিপ্লাই ফ্যাক্টর দিয়েও করতে পারি। তো যেহেতু এটা 30% ডিক্রিজ হয়েছে, তাহলে -30, অ্যান্ড সেকেন্ড আর যেটা সেটাও -30, মাইনাস প্লাস 30 ইন্টু 30/100, তাহলে নেট ইফেক্ট হচ্ছে এখানে -60 আর +9, দ্যাট মিনস -51। এই মাইনাস থাকা মানে হচ্ছে যেটা ডিক্রিজ হবে কতটুকু, 51% ডিক্রিজ হবে। তাহলে 51% অপশন সি তে আছে, এটাই হবে অ্যান্সার। যদি মাল্টিপ্লাই ফ্যাক্টর করতে চাইতাম তাহলে 30% ডিক্রিজ হয়ে একটা ভ্যালু 7/10 হয়, অ্যান্ড এগেইন 7/10 আর একটা রেডিয়াস যেটা সেটা। তো সো এটা 49/100 হচ্ছে, অর্থাৎ আগে যদি এরিয়াটা 100 হয়, এখন সেটা 49, তাহলে কমে যাচ্ছে। 100 থেকে 49 সাপ্লাই করলে 51 কমছে, তাহলে 100 এ 51 মানে 51% কমছে। সো এভাবেও করা যেতে পারে। Question number 27. Rini lives 4 kilometers due west of Panna's house. Annie lives 6 kilometers due north of Panna's house and 4 kilometers due west of David's house. What is the straight line distance in kilometers from Rini's house to David's house? তাহলে রিনি 4 কিলোমিটার ডিউ ওয়েস্ট অফ পান্নাস হাউস যদি আমরা ড্র করি, তাহলে এখানে যদি পান্না থাকে তাহলে পান্নার ওয়েস্টে এখানে
4 কিলোমিটার ওয়েস্টে রিনি থাকছে। আবার বলছে অ্যানি লিভ 6 কিলোমিটার ডিউ নর্থ অফ পান্নাস হাউস। অ্যানি এই পান্নার হাউস থেকে 6 কিলোমিটার নর্থে আছে, তাহলে উপরের দিকে যাবে। এখানে এটা 6 কিলোমিটার, এখানে অ্যানির হাউস। অ্যান্ড 4 কিলোমিটার ডিউ ওয়েস্ট অফ ডেভিডস হাউস, অর্থাৎ এই যে অ্যানি সে ডেভিডের হাউস থেকে 4 কিলোমিটার ওয়েস্টে আছে, তাহলে ডেভিড অ্যানির থেকে 4 কিলোমিটার ইস্টে আছে, তাহলে এখানে যদি ডেভিড হয়ে থাকে এটা 4। ফাইনালি হোয়াট ইজ দ্য স্ট্রেট লাইন ডিস্টেন্স কিলোমিটার ফ্রম রিনিস হাউস টু ডেভিডস হাউস, অর্থাৎ এই রিনির হাউস আর এই ডেভিড হাউসের স্ট্রেট লাইন ডিস্টেন্সটা কত, এই স্ট্রেট লাইন ডিস্টেন্সটা কত, এটা বের করতে হচ্ছে। তো এটাকে করার জন্য আমরা এখানে একটু এক্সটেন্ড করে নিতে পারি। এই জায়গাটাকে এক্সটেন্ড করলে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই বাহুটা 4, এখানে যেহেতু 4 আছে উপরে, তাহলে এখানে নিচেও 4, তাহলে এই 4 and 4 মিলে এই বাহুটা 8। এগেন এই বাহুটা যেহেতু 6, তাহলে এই পাশের এই বাহুটাও 6 হচ্ছে। তো এখন একটা সমকোণী ত্রিভুজ যার এক বাহু হচ্ছে এখানে 4 + 4 8, আরেক বাহু হচ্ছে 6, তাহলে এই স্ট্রেট লাইন ডিস্টেন্স যেটা সেটা আসলে এই ত্রিভুজের অতিভুজটা কত সেটা জানতে চাওয়া হচ্ছে। তো যেহেতু আমরা জানি এটা পিথাগোরিয়ান ট্রিপলেট, 6 একটা বাহু, 8 আর একটা বাহু, তৃতীয় বাহুটা অটোমেটিক 10 হয়ে যায়, 6 এর 10 একটা ট্রিপলেট। তো তার মানে থার্ড সাইড যেটা, অর্থাৎ এখানে স্ট্রেট লাইন ডিস্টেন্স যেটা সেটা 10 হবে। সো 10 অপশন ডি হবে এই কোশ্চেন অ্যান্সার। যদি এটা কেউ না বুঝি তাহলে এভাবে চিন্তা করা যায়, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, এটাকে রুট করলে যেটাই সেটাই হবে আর কি। তো এটা হচ্ছে যে 100 √100 মানে 10। কোশ্চেন নাম্বার 28. The average of a set of 12 numbers which includes 34 is n. If 34 is removed from the set and 38 is added to the set, what is the average of the new set of numbers? 12টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে n, যার মধ্যে 34 একটা নাম্বার আছে। এখন এই 34টাকে রিমুভ করে যদি 38 অ্যাড করা হয়, তাহলে নিউ অ্যাভারেজটা কত হবে এটা জানতে চাওয়া হচ্ছে। তো যদি জেনারেল নিয়মে করি তাহলে 12টা নাম্বারের অ্যাভারেজ n টোটাল হবে তাহলে 12n। এই থেকে যদি সাবট্রাক্ট করি 34 অ্যান্ড অ্যাড করি 38 প্লাস 38, দেন নিউ যে টোটাল সেটা হবে এত। এখন নিউ অ্যাভারেজ জানতে চেয়েছে, যেহেতু 12টা নাম্বার, তাহলে ডিভাইড বাই 12 করলে এটা চলে আসছে। সো এটা সিম্পলিফাই করলে এভাবে আনসার আসবে। এখানে দেখা যাচ্ছে 12n প্লাস 4 ডিভাইড বাই 12। তো ডিস্ট্রিবিউট করে দিলে 12n/12 হয়ে যাচ্ছে n, আর প্লাস 4/12 মানে হচ্ছে যে 1/3। তাহলে n+1/3, n+1/3 অপশন এ তে আছে, এটা হবে অ্যান্সার। এই কোশ্চেনকে একেবারে মানে ডেভিয়েশন মেথডে আরো দ্রুত করার সুযোগ আছে। সেটা হচ্ছে যে যেহেতু আগে থেকে অ্যাভারেজটা n ছিল, তাহলে n এখন এর সাথে যোগ বা বিয়োগ হবে। যেহেতু একটা নাম্বার 34 রিমুভ করে 38 অ্যাড করা হয়েছে, তাহলে বেশি যেহেতু আসছে তাহলে এটা অ্যাড হবে, যোগ হবে, বাড়বে। তো কতটুকু বাড়বে? 34 থেকে 38 4 ইউনিট বেশি, তাহলে 4 বাড়বে। কিন্তু এই 4 টোটাল বাড়বে, পার হেড তাহলে বাড়বে, যেহেতু 12টা নাম্বার, তাহলে 12 দিয়ে ভাগ করলে পার হেডে এতটুকু বাড়বে। তাহলে আগে এভারেজ n এর সাথে আরো 4/12 বৃদ্ধি পাবে, তাহলে এটা হয়ে যাবে n+4/12 মানে 1/3। সো n+1/3 এটাই হবে অ্যান্সার। Question number 29. If the area of a rectangular is equal to the area of a square, then the perimeter of the rectangular must be what? এখানে একটা কনসেপ্ট আছে, যদি perimeter, if perimeters are same, then area of a square is greater than area of rectangle. আবার if area are same, then perimeter of rectangle is greater than perimeter of square. তো এই কনসেপ্টটা জানা থাকলে এটা আসলে এক সেকেন্ডারি কোশ্চেন বলা যায়, বিকজ এখানে আমরা জানতে পারছি শুধুমাত্র যে যেহেতু দুইটা এরিয়া অফ রেক্টেঙ্গেল ইজ ইকুয়াল টু এরিয়া যেহেতু সমান, অর্থাৎ দ্বিতীয় কেসে হচ্ছে যখন এরিয়া সমান হয়ে থাকে তখন রেক্টেঙ্গেলের পেরিমিটারটা স্কোয়ারের পেরিমিটারের চাইতে বড় হয়। তো আমরা শুধুমাত্র এইটুকুই জানতে পারি যে বড় হয়, কিন্তু এটা কত বড় হবে, হাফ হবে, মানে ডাবল হবে, 4 গুণ হবে ইত্যাদি বলার কোনো সুযোগ নাই যদি না ওই ভ্যালুগুলো দেওয়া থাকে।
তো এই জন্য এখানে আমরা এখানে যা যা দেওয়া আছে অপশন এ দেওয়া আছে হাফ দ্য পেরিমিটার অফ স্কোয়ার, তারপরে equal to the perimeter square, equal to twice the perimeter square, equal to square root of perimeter, none of these। অর্থাৎ এই কোশ্চেন আনসার none of these হবে, কারণ আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না যে কতটুকু বেশি হবে, বড় হবে এটুকু আমরা শুধুমাত্র বলতে পারি, বাট যদি অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া না থাকে তাহলে আমরা কতটুকু বড় হবে সেটা বলার সুযোগ নাই। সো অ্যান্সার ইজ none of these। Question number 30. If x plus y equal to z and x and y are positive, then which of the following statements can be inferred? বলা হচ্ছে মানে x is less than y, x is less than z এবং 3 তে x is less than 2z। তো যদি দুইটা নাম্বার x এবং y দুইটা পজিটিভ হয় এবং তাদের যোগফলটা দুইটার মিলে যোগফলটা যদি z হয়ে থাকে তাহলে ডেফিনেটলি z প্রত্যেকটা থেকে বড়, প্রত্যেকটা থেকে ইন্ডিভিজুয়ালি বড়। তো z is গ্রেটার দেন তাহলে x হবে এবং z is গ্রেটার দেন তাহলে y ও হবে। এখন আমরা যদি 1 এ যাই, এখানে যেটা দেওয়া আছে x is less than y, এই x এবং y এর কোনো সম্পর্ক আমরা এখান থেকে বলতে পারবো না, কাজে এটা নিশ্চিত না। এরপরে x is less than z, যেহেতু z x এর চাইতে বড় তাহলে x যেটা চাইতে ছোট এটা সত্য, এটা ট্রু। এবং নাম্বার 3 হচ্ছে যে x is less than 2z, যেহেতু x z এর চাইতে ছোট তাহলে 2z এর চাইতে তো অবশ্যই ছোট হবে, z এর চাইতে ছোট 2z এর চাইতেও সে ছোট হবে, তার মানে এটাও সত্য। তাহলে 2 and 3 হবে কারেক্ট অ্যান্সার, এখানে অপশন ডি তে আছে, সো ডি হবে এই কোশ্চেনের অ্যান্সার। সো এই ছিল কোশ্চেনগুলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।